বেলজিয়ামে আগত সকল শিক্ষার্থীদেরকে জানাই অভিনন্দন। ইতিমধ্যে অনেকেই ভিসা পেয়েছেন, অনেকেরই ভিসা প্রসেসে আছে। সেপ্টেম্বর সেশন আর যার জন্যই ইন্টারন্যাশনালি সারা ওয়ার্ল্ড থেকে স্টুডেন্ট আসছে বেলজিয়ামে পড়াশোনা করতে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে একটু ভাষার ক্রাইসিস হয়ে থাকে এদিকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলজিয়ামে কোন সময়ে আপনারা বাসা খুঁজবেন, কিভাবে বাসা খুঁজবেন এবং বাসা খোঁজার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। চলুন শুরু করি। আপনি যখন অ্যাপ্লাই করবেন, ধরুন সেটা সেপ্টেম্বর হোক বা ফেব্রুয়ারি ইনটেক হোক, আমার সাজেশন থাকবে যখনই আপনি অফার লেটার পাবেন তখনই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিরই নিজস্ব স্টুডেন্ট হাউজিং না থাকলেও তাদের বিভিন্ন এজেন্সির সাথে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের কন্ট্রাক্ট থাকে। এক্ষেত্রে আপনার 100 ইউরো চার্জ লাগে এবং সুবিধাটা হচ্ছে আপনি যে সেমিস্টারে আসুন আপনার বাসা নিয়ে এই দৌড়াদৌড়িটা করা লাগে না। এখানে অসুবিধাটা হলো আপনি যদি ভিসা না পান সেক্ষেত্রে এই 100 ইউরো আপনার লস হয়। কিন্তু আমি মনে করি এটা একটা ভালো উপায়, কারণ এটা এই যে বর্তমানে যে বাসার ব্যাপক চাহিদা বা স্টুডেন্টরা আসছে এখনো বাসা পাচ্ছে না, এই ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়। পরবর্তীতে যে অপশনটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট হাউজিং। স্টুডেন্ট হাউজিংগুলো আপনাদেরকে বাসা প্রোভাইড করে থাকে, কিন্তু এটা আমরা শুরুর দিকে যাই না, কারণ শুরুর দিকে আমি সকলকে সাজেস্ট করি স্টুডেন্ট অ্যাকোমোডেশনগুলো খোঁজার জন্য। কারণ এই অ্যাকোমোডেশনের ভাড়াগুলো তুলনামূলক কম হয় এবং এগুলা স্টুডেন্ট স্পেসটা বেশি থাকে। স্টুডেন্ট অ্যাকোমোডেশন বা স্টুডেন্ট হাউজিং এজেন্সি যারা যারা প্রোভাইড করে, দুই ধরনের হাউজিং এখানে থাকে। একটা হচ্ছে সাধারণত কমন রুম, যেখানে রুমের সাথে হয়তো বা আপনি কিচেন পাবেন, টয়লেটটা অ্যাটাচ থাকতে পারে নাও পারে বা আলাদা থাকে। আর স্টুডিও, যেখানে কমপ্লিটলি রুমের মধ্যে টয়লেট কিচেন সব অ্যাটাচ থাকে। জায়গা ভেদে এবং সময় ভেদে এগুলোর ভাড়া কম বেশি হয়ে থাকে। যেমন সেপ্টেম্বর সেশন আপনি যদি আসেন, অবশ্যই উচিত বাসা খোঁজা মে থেকে জুনের মধ্যে। এই সময় মোটামুটি বাসার ভাড়াটা একটু কম থাকে। দিন যাওয়ার সাথে সাথেই যখন ডিমান্ড বাড়ে, কারণ এই সেশনে আন্ডার গ্র্যাজুয়েট বলি, পোস্ট গ্র্যাজুয়েট বলি বা ডক্টরেট প্রোগ্রাম সব কিছুই এই সেশন ওপেন হয় এবং কম বেশি সব ইউনিভার্সিটি বিভিন্ন কোর্স অফার করে থাকে, যার জন্যই চাহিদাটা একটু বেশি হয়। ফেব্রুয়ারি সেশনে সব ইউনিভার্সিটি কোর্স ওপেন করে না, কিছু কিছু ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েটের কোর্সগুলো অফার করে থাকে, যার জন্য ফেব্রুয়ারিতে বাসা পাওয়াটা তুলনামূলক সহজ হয়ে থাকে। আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটা এজেন্সির ঠিকানা উল্লেখ করে দেব, যাতে আপনারা এখনও যারা স্টুডেন্ট হাউজিং ম্যানেজ করতে পারেননি তারা ওইখানে যোগাযোগ করতে পারেন। যারা ইতিমধ্যে ভিসা পেয়েছেন বা ভিসা সাবমিট করেছেন তারা এখনই দেরি না করে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করুন। ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে স্টুডেন্ট হাউজিংগুলো আছে এগুলোর সাথে কন্ট্যাক্ট করুন। যতদূর খোঁজ নিয়ে দেখেছি কম বেশি অনেক শহরেই স্টুডেন্ট হাউজিংগুলো এখনও ফাঁকা আছে। যেমন লুভেনের কথা যদি বলি আমি, কেউ লুভেনের স্টুডেন্ট হাউজিং এখনও ফাঁকা আছে। সুতরাং যারা লুভেন শহরে আসবেন তারা এখনও চেষ্টা করলে স্টুডেন্ট হাউজিং পেতে পারেন। এরপরে যদি এইগুলো ফিল আপ হয়ে যায়, আপনারা যে এজেন্সির অ্যাড্রেসগুলো আমি দিচ্ছি এজেন্সির অ্যাড্রেসগুলোর মেইলে যেয়ে মেইল করবেন আপনার ডিটেলস দিয়ে, কোন শহরে বাসা লাগবে, কোন প্রোগ্রামে আসছেন, প্রোগ্রামটা কত ক্রেডিটের এবং আপনার রিকোয়ারমেন্ট, দ্যাটস মিন আপনার বাসা ভাড়ার রেটটা কত। মোটামুটি এগুলো ফিল আপ করার পরে ওরা আপনাকে ফিরতি মেইলে জানিয়ে দেবে আপনার ওই শহরে কোন ক্যাটাগরির বাসা অ্যাভেলেবেল আছে, কেমন ভাড়া, কী বিষয় আসে। সাধারণত যারা সেপ্টেম্বর সেশনে আসবেন মনে রাখবেন এই সময় স্টুডেন্ট অ্যাকোমোডেশনগুলো চাই 1 বছরের কন্ট্রাক্ট বা কমপক্ষে 6 মাসের একটা রেন্টাল এগ্রিমেন্ট, কারণ এটাই হচ্ছে এদের এখন বিজনেস সিজন। সর্বোপরি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেহেতু সময় খুবই আসন্ন, যদি স্টুডেন্ট হাউস ফিল আপ হয়ে যায় এবং এজেন্সি আপনাদেরকে গ্রিন সিগন্যাল দেয় বাসা অ্যাকোমোডেশন ফাঁকা আছে এবং যদি কোনো প্রকারের কোনো অ্যাডভান্স দাবি করে, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা কোনো রকমের অর্থনৈতিক লেনদেনে এখন যাবেন না। গত বছর অনেক স্টুডেন্টই বাংলাদেশ থেকে
এজেন্সিকে টাকা দিয়েছিল এবং সেটা একটা স্ক্যামার ছিল। এক্ষেত্রে সবথেকে ভালো উপায় হচ্ছে আপনারা একটা মৌখিকভাবে এগ্রিমেন্ট করলেন বা একটা বেসিক ফর্ম ইমেইল যেগুলো পাঠাবে এগুলো ফিল আপ করে রাখলেন। এখানে আসার পরে আপনারা পেমেন্টটা ক্লিয়ার করলেন। সর্বশেষ আরও একটা উপায় আপনাদের জন্য আছে। যারা স্টুডেন্ট হাউজিংও পান নাই বা এজেন্সির সাথে যোগাযোগ করেও বাসা পাবেন না, কিন্তু সেশন আগত ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমি কো হাউজিং এবং কো লিভিং এই দুটো ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবো। এটা সাধারণত এরা টেম্পোরারি অ্যাকোমোডেশন। আপনি এখানে 1 মাসের জন্য বাসা ভাড়া নিতে পারবেন। খরচটা একটু বেশি হয়, কিন্তু তারপরে এটাতে যে সুবিধাটা হচ্ছে, যদি আমি কোনো দিকের কোনো উপায় না পাই, তো এই বাসায় এসে থেকে তারপরে আমি আমার পছন্দ মতো বাসা এখান থেকে দেখে খুঁজে নিতে পারবো। তো সমস্যা হচ্ছে এই বাসাগুলো সাধারণত বড় শহরগুলোতে প্রোভাইড করা হয়। যদি একান্তই কোনো উপায় না থাকে তাহলে আমি বলবো এগুলোতে আপনারা ওয়েবসাইট দেখে এগুলোতে অ্যাপ্লাই করা। বেলজিয়ামের যে কোনো শহরে বাসা সংক্রান্ত বিষয়ে জানার থাকলে কমেন্টসে নক করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সকলের জন্যই শুভকামনা।